নতুন হয়ে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ইসিরে আমি যদি এখন মিষ্টি পাইতাম দাঁতে তেল লাগায় গাইতাম, দূর দাঁতে না জিহ্বাতে তেল লাগায় গাইতাম। এই মিষ্টি তো আমার ঘরে আছে ফ্রিজের ভিতরে, মালিক তো বাড়ি থেকে চলে গেছে অনেক দূরে। একটা কাজ করি তাড়াতাড়ি ঘরের ভিতর কি রে এটা আমি কি দেখছি? এটা কালার সবুজ কেন? আচ্ছা মনে করি জেরি প্লাস একটা রং তাহলে সমান সমান সবুজ কালার। তার মানে জেরি কি শরীরের রং দিয়ে সবুজ কালার হয়েছে? আমি বুঝে ফেলেছি। এটা কি হচ্ছে? আরে কি কি তোমার নাকের ঘি? আমাকে চিনো নাই? আমি টম। কি ভেবেছো তুমি রং লাগাই আমি তোমার চিনতে পারুম না? বন্ধুর জন্য কোটাটা নিয়ে আসলাম। কি রে? হাই হাই টম তো আমার বন্ধুকে ধরে ফেলেছে। এবার আমি কোথায় যাই? আমাকে চার বলছি নাইলে জাদুর মোজা অ্যাটাক করুন। পুস্কেটা কয় কি জাদুর মোজা অ্যাটাক করবে? টমের হাত থেকে বন্ধুকে ছাড়াতে হলে টমের লেজটাকে 12টা বাজাতে হবে। ওরে কাইছে রে, আমার লেজটা তো ভালো দোকানে 36টা বাজায় ছাইরা দিছে। ওরে বাবা রে বাবা, পুস্কে ধরে বাচ্চা পালাচ্ছিস কোথায়? দাঁড়া কইতাছি। আরে বন্ধু তেরেং বেরেং কইরো না, ওইদিকে টম চিপতে গেছে। হ্যাঁ টম চিপতে গেলে আমাদের খবর আছে। একটা কাজ করি সুপার আরে লুকিয়ে থাকি তাহলে মনে করো বেঁচে গেলাম। আর যদি বউ করে টমের কাছে ধরা খেয়ে যায় তাইলে মনে করো আমাদের হাড় মাংস আর আমাদের শরীরে নাই। দাঁড়াও সুপার আড়াল থেকে বের হওয়ার আগে দেখতে হইব টম কোথাও আছে কিনা। আমি দেখি জেরি টম কোথায় আছে। টম তো আমাদের পিছনে। ওরে বন্ধু এখান থেকে সরে আসো। সরে তুমি যাবে কোথায়? পিচ্ছি দুটো আবার কি? তো হায় হায় রে, এটা কি রে আমার উপরে এটা করতেছে? বাপ রে বাপ, আমার চোখ দুটা মিষ্টি দিয়ে ঘুরিয়ে দিছে। ওরে পুস্কি ধরে দল, আজকে মনে কর তোদের খবর আছে। তোদের একদিন আমার জয় বচ্চর লাগে। দাঁড়া এই নে। কি করছে? হ্যাঁ বালিশ কোথায় গেল? হাতেই তো বালিশটা ছিল, হঠাৎ বালিশটা খাইছে রে। এটা আবার কি করতেছে? এই সুপা কই গেল? বিনাশটা করছে রে। ওরে বাবা রে, এ তো ভূত। ওই এদিকে আইবি না, তোরে এটা দিয়ে পারা আলামু মাথাটা। কি করতেছে? হাত থেকে টপটা কি নাই হয়ে গেল? হ্যাঁ সব কিছু অদৃশ্য করে ফেলে। আমি বাঁচতে চাইলে তাড়াতাড়ি এটা আলালে লুকিয়ে থাকি, এখন আমার আর কুজ্জা পাইতো না। কি রে আলমারিটা কই গেল? এনে না ছিল। সর্বনাশ, তাড়াতাড়ি এই সুপার ভিতরে লুকাই। আমারে বহুত জ্বালাইছো, এখন তুমি পালাচ্ছ কোথায়? পালানোর কোনো চান্স নাই। দৌড়ে স্পিড আরো বাড়াতে হবে। কি রে আমি কি দিয়ে দৌড়াচ্ছি? হাই হাই, আমার পা নাই, কোমর নাই, অর্ধেক বডি নাই। ওরে এবার কি হবে রে? এই তো আমার অ্যাসিস্ট্যান্টের দল বাস স্ট্যান্ড থেকে চলে আসছে। কি অবস্থা তোদের? কাজ হয়েছে? বস কাজ ঠিক হয়েছে, কিন্তু মাথাটা গরম হয়ে গেছে। মনে হইতেছে মাথার উপরে আগুন ধরে গেছে, বুঝলেন? কি বলিস? আর এইদিকে একটা টম বিড়াল আমার মাথা গরম করে দিছে। এখন কাজের কথা বল। বস কাজের কথা কইতেছি, আমাদের রকেটটা আমরা রেস দিয়া নাট গুলো দিছি ভালো করে টাইট দিয়া, আর এতে আমাদের রকেটটা গেছে ঠিক হইয়া। বুঝতে পারছেন বস? ঠিক আছে, তাইলে তো তোরা মেলা বড় মেকার হইয়া গেছস। যা এখন তোরা রকেটে দিয়া বল, আমি একটু আইতাছি। হ্যাঁ আর এই যে আমার বন্ধু এখন যাইতে হবে, তাহলে লাস্ট মাস হেডশিপটা করে ফেলে আহো। হাই হাই রে, এর সাথে হেডশিপ করলে তো আমি ঘুরে যাই, ভুলেই গেছিলাম। যাওয়ার আগে আমি তোমাকে 2টা মিষ্টি দিতে চাই, কারণ তুমি আমাকে একটা মিষ্টি খাওয়াইছো। এখন একটা মিষ্টি আমি এমনি দিলাম, আরেকটা তোমার পাওনা। ওয়াও, আমি বহুত খুশি হয়েছি। বন্ধু শোনো, যাওয়ার আগে টমকে আগের মতো করে দাও, নাইলে বেচারা সারাক্ষণ শুধু কান্না করবো। হা 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 হা। তা তো অবশ্যই, যাওয়ার আগে তো টমকে আমি আগের মতোই করে দেবো। এই যে চুমুদ্র চু কালালে গু, টম এখনই আগের মতো হয়ে যাও গু, চুমুদ্র চু। এবার আমার কি হবে গো? আমার অর্ধেক বড়ি নাই গো। হ্যাঁ মনে হইতেছে অর্ধেক বড়ি আবার আগের মতো আয় পড়ছে নাকি? মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। এই বন্ধু শুনো, যাওয়ার আগে তুমি হাতের মোজাগুলো আছে না তোমার, এমন নকল একটা মোজা আমারে দিয়ে দাও, যাতে এটা দেখা তো আমরা ভয় দেখাইতে পারি। আচ্ছা এটা ইঁদুর ছিল না, একটা এলিয়েন ছিল। যাক এলিয়েনটা চলে হয়ে গেছে, এরা গেলে
জেরিরে আমি কভার করে এলাম। তুমি টাটা দিতাছো না, দাঁড়াও তোমার জীবনের টাটা বাঁধাই দেবো, একটা ঘুষিন দেবো। আমার ঘুষিন দিলে আমি জাদুর মোজা দিয়ে তোমার উপর আবার অ্যাটাক করবো। কি যে জাদুর মোজা? অনেক কাইছে রে। জেরির কাছে কি করে জাদুর মোজা এলো? পালাই, নাইলে আবার আমার খবর আছে। এই তো এই মোজার ভয়ে টপ এক দৌড় দিয়ে পালাইছে। হা হা হা। আসলে এখন আমার কোনো কাম কাজ করতে হয় না, টম আমার ভয়ে সবসময় দূরে থাকে। দূর, এই মামুর আবার করতে গিয়ে পড়ছে। ও বাইকনা রে, তুই শরীরটারে কি বানাইলি রে? তোরে তো দেখতে মনে হচ্ছে তুই কোনো ইঁদুর না, তুই একটা ঘটা রে। আর তোর শরীরে গোটা দেওয়ার আগে তুই করে উড়ি স্যাং স্যাং। তবে যাই হোক বাইকনা, তোর এই বড়ি দিদি তাকে এমন বড়ি না তো, তোর বুড়ি, এই বুড়িটাকে তোরে কোনোদিনও বিয়া করাইতে পারুম না, তোরে কেউ পছন্দ করবো না। তুই যে গোটারে মিসেস খায়া বুঝছি, তোর জিনের ব্যবস্থা করতে হবে আমার খুব তাড়াতাড়ি। কিসের জিনের কথা কইলো আর কিসের বিয়া? দূর, এসব পরে আগে আমি কার্টুন দেখি। হ্যাঁ, কি সুন্দর কার্টুন রে। দূর, এখন আর মামুর কথা শুনে কিছু ভালো লাগতেছে না। আরে এভাবে কি সত্য করলো? ও ভাইনা দেখো, আমি তোমার জন্য কিনে আইছি একটা বাক্স। তুমি বাক্সের ভিতর কি সেটা তো বলবো না, শুধু তোমারে দেখাবো। ওরে বাবা, বাক্সের ভিতর আমার বোমা টোমা লয়ে আইছে না তো? ওরে মামু আইছে কি শুরু করলো রে? আরে না ভাইনা, এটা তো বম হইতে যাবো কেন? ছোট হলো তো তুমি আমার বাইক না, তুমি বাইক না রে বম দিয়ে মারতে পারি মারলে পানিতে সুবাইয়া। তুমি যাই হোক, এই বাক্সটা দেখতে পাচ্ছ না? এটা হচ্ছে তোমার মামু কুদ্দুচার আবিষ্কার। বম আবিষ্কার করে একবার আমি ফাইট পেয়ে গেছিলাম, এজন্য তুমি ভয় পাইতেছো না? দেহ গোসিন দেওয়ার সাথে সাথে এটা কি বের হলো? এটা হচ্ছে তোমার মামু কুদ্দুচার আবিষ্কার বের হইলো। হ্যাঁ মামু, এটা কি আবিষ্কার করে রয়েছে? আগের বারেগুলো তো বম ছিল, আমরা সবাই পুটটা খারাপ ধোয়া হয়ে গেছিলাম, কিন্তু এটা তো বম না, মনে হচ্ছে আর কি। আরে ভাই না, তোমার আর কত কয়াম, এইটা হইতেছে তোমার মামু কুদ্দুচার আবিষ্কার। তুমি জিনিসটা কি এটা আগে আমি জানতাম না, পরে দেখতে ভাবলাম এটা হচ্ছে ব্যায়াম করা সাইকেল। আর এইটা আবিষ্কার করছে গিরিশ বাংলাদেশের কুদ্দুস মাইকেল, মানে বুঝো নাই, তাই এটার নাম দিছি আমি ব্যায়াম করা সাইকেল। আর তোমার যে বুড়ি বানাইছে রে, এই বুড়ি তো তোমার থাকলে কেউ তোমার বিয়াই করতে না রে। হ্যাঁ, তোমার দেখা 100 গুণ দূরে থাকবো। আর তুমি যদি এই সাইকেলে ব্যায়াম করো, তাইলে মনে করো তোমার বুড়িটা অল্প দিনেই পিচ্ছি বুড়ি হয়ে যাবে। আর তোমার তখন যে দেখবো হেই পাগল হইয়া বিয়া করবো, তখন তো আমাদের তোমার বিয়া সামলাতে সামলাতে জীবনটা তেজপাতা হয়ে যাবো। হা হা হা, এইটা বড় কথা না, বড় কথা হয়েছে তোমার আজ থেকে এটাতে ব্যায়াম করতে হবে। আমি ঠিক মতো ভাত খাই না, কষ্ট লাগবে দেখে। আমি মামু এসব ব্যায়াম ট্যাম করতাম না। হ্যাঁ, আমার বডি এমনি ঠিক আছে, বুড়ি বাড়ে নাই, এটা মনে করো বডি। হ্যাঁ, এই যে দেখো উপরে তুই জ্বালাইছি, এখন বডি বিল্ডার হয়ে গেছে, শুধু কষ্ট হইতে আর রাখতে পারছি না। ওরে না না না, এই বুঝি পড়ে গেল পড়ে গেল। আরে না না, পরিষ্কার পরিষ্কার। এই তোর তো শেষ। ওরে গেছি রে গেছি গেছি গেছি, মামুরে বেড়াগিরি দেখাতে গিয়া ওরে বুড়িটারে বুক বানাইছি। বাপরে বাপ, নকল বডি দিয়া কি আর হয় কোনো কাম জাপ? আরে জেরি মামু, তুমি তো 2 নম্বর এটাও ঠিক মতো করতাও না, তাইলে করো কেন? দরাই খেলাও। শুনো, আমি কত কইছিলাম চলো টিকেট খেলাই, টিকেট খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবো। তুমি তো খেলোই না, শুধু সারাক্ষণ বয়ে বয়ে খাও। এই যে আমার নাতি স্কুলের, এখন তোমার মামুকে একটু ভালো করে বুঝাইয়া দাও, যাতে ভালো করে ব্যায়াম করে। হ্যাঁ, আমি ভালো করে বুঝাইম। হ্যাঁ, আমার নাম স্কুড্রাইভার। যদি জেরি মামু টেরিং বেরিং করে, আমি জেরি মামুর নাটটারে টাইট করে দিমু। ব্যায়াম তো আমি জেরি মামুরে করামই, দরকার পড়লে জোরে ব্যায়াম করামো। কিরে মামু যাইতেছে গা? ও মামু, তুমি কোথায় যাও? আসো আসো, ব্যায়াম করতে হবে। যাইতে পারবা না? তোমার মামু ওই কুদ্দুচ্চা কয়ে গেছে আমার নানা, আর আমি হচ্ছি ওই নানার কানা। তুকো না, ওই নানার নাতি। তুমি আমার সাথে পাকি দিয়া এখান থেকে চলে যাবা, ইম্পসিবল। মামু ব্যায়াম করো, আমি এখানে দাঁড়াই আছি। রে বালাগালা করে আটকে গেলাম বাইরে। কুদ্দুস মামু, আরে আমার বাইক না স্কুড্রাইভার, দেখি তো ব্যায়াম করে কেমন লাগে। কি রে, ভালোই তো লাগতেছে, আরেকটু দেখি তো। তেলার নাম বাবাজি, এটাকেই বলে মামু, বুঝছো? বাহিরে কুদ্দুস মামু আছে, বাইরে গেলে তোমার মামু পিটাইয়া চার্জ করে লাইব। আর এইদিকে তো আমি আছি। ঠিক আছে মামু, তাহলে তুমি ব্যায়াম করতে থাকো। আমি গিয়ে একটু টিকেট খেলাই। আমার ফেভারিট খেলা হচ্ছে
টিকেট, কারণ আমি যতবার ব্যাট দিয়ে বল বাড়ি দিলাম ততবারই আউট হয়ে গেছে। বুঝেন নাই, ছক্কা মারতে গিয়ে আমার বল ক্যাচ ধরে লাগছে, আর তখন আমার একেবারে মাঠ থেকে গার ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। এজন্য আমি এখন প্রচুর প্র্যাকটিস করে, কারণ একদিন আমি সবাইরে দেখা দিব, বিশেষ করে আমার ওই সকিনার মারে হ্যাঁ আমার চাকা দিয়ে চলে গেছে। আমি নাকি বল খেলতে গিয়ে শুধু গোল খাই। ধর গোল না, এটা টিকেট খেলা। যাক, আমি রাত্রে ঘুমাবো না, দরকার পড়লে টিকেট খেলবো। কথা একটাই, প্রচুর প্র্যাকটিস প্র্যাকটিস করে সবাইকে আমার খেলে দিলে হারাইতেই হবে। স্বপ্নের মধ্যে লাগলে আমি টিকেট খেলে প্র্যাকটিস করম। আমি ঘুম ভালোবাসি রে, তাই দিনে রাতে 24 ঘন্টা আমি শুধু ঘুমাই রে। খাওয়া দাওয়া দরকার পড়লে না কামু, তাও আমি ঘুমাই মোরে। আমি ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। কাম কাজ করতে ভাল লাগে না, শুধু ঘুমাই রে। দূর, মাঝে মধ্যে কিসে জানি একটা শব্দ আইতাছে। এই শব্দটা আমার কানের ভিতর দিয়া মাথাতে কেমন জানি ফ্যান ফ্যান ভ্যান 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 করতেছে। এই ফ্যান ফ্যান আর ভ্যান ভ্যান তো করতেই আছে, তার মধ্যে আবার কেমন জানি টপ টপ শব্দ করতেছে। বুঝলাম না, ওই ট্যাপটা মনে হয় কেউ সাইরা রাখছে নাকি। যা, ট্যাপটা মনে হয় লিক হয়ে গেছে, আর এই জন্য ট্যাপটার ভিতর থেকে ফুটাই ফুটাই পানি পড়তাছে। বুঝছি, এই ট্যাপ ট্যাপ শব্দটা বন্ধ করলেই আমার ঘুমটা আরাম হবে। ট্যাপটা পানি বাচ্চা, তোর আমি এখনই বন্ধ করতেছি। এই যে দিলাম বন্ধ করে, এইবার দেখি তুই ট্যাপ ট্যাপ করিস কি করে। কি রে, এখান থেকে পানি টপ টপ করে পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু শব্দ তো কমতেছে না। মনে হচ্ছে কোথাও থেকে এই ফ্যান ফ্যান আর ভ্যান ভ্যান শব্দটা আসতে আছে। দূর, মনে হইতেছে আরো কোনো কল মানে ট্যাপ লিক আছে। যাই, বাকি ট্যাপগুলো শক্ত করে আটকে দিই, যাতে এই ট্যাপ ট্যাপ আর ভ্যান ভ্যান শব্দটা আর না শুনতে হয়। এটাকে দিলাম বন্ধ করে। এইবার দেখি কি করে ট্যাপ ট্যাপ শব্দ করিস। সবই তো বন্ধ করলাম, কিন্তু মনে হচ্ছে ট্যাপ ট্যাপ শব্দটা এখন বন্ধ হয় নাই। কি রে বাবা, এই ট্যাপ ট্যাপ শব্দটা আবার আইতাছে কোত্থেকে? এবার তো আমার মাথা গরম হয়ে যাইতাছে রে। মন চাইতাছে নিজের ঘরটারে নিজেই বাড়িয়া ভাঙা লাই। ধুর, পরে এত টাকা কই পামু ঘর মেরামত করার জন্য? এমনিতেই একটা লজেন্স কিনতাম, হেঁটে আড়াই পাই না। এখানে অ্যালার্ম ঘড়ি, নিশ্চয়ই অ্যালার্ম ঘড়ি থেকে শব্দটা আসছে ট্যাপ ট্যাপ পানি। অ্যালার্ম ঘড়ি, তোমার আমি এখনই বন্ধ করে দিতেছি। এবার যা করতে হবে, কাটাটারে সোজা করে আঁকা বাঁকা করে ফেরেং বেরেং করে রাখতে দিতে হবে। আর তাতে কি হবে? ঘড়ি নষ্ট। কি রে বাবা, ঘড়ি থেকে তো আওয়াজ আসছে না। ওরে, আওয়াজ আসছে কোত্থেকে রে? এইবার তো আমার মাথা গরম হয়ে গেছে। দিলাম ঘড়িটা ভেঙে চুরমার করে। কালের ঘড়ি, হ্যাঁ, এবার কি করবা? কুদ্দুস মামু তার বউলে আইতাছে আনন্দ করার জন্য আমার ঘরে, কারণ আমার হাইব্রিড মানে ব্যাঙের বডি থেকে এখন চিকনালি বডি হয়েছে। আর এই খুশিতে ঘরের ভিতর আজকে আমাদের পার্টি আছে, হবে হবে খেলা হবে আজকে ঘরের ভিতর। বাইনা, আর দেখো তোমার মামিরা নিয়ে আইছি। ঘরের ভিতর কি হবে? আমার প্রতি গান বাজনা, ডিজে গান হবে। সবাই ঘরের ভিতর ঢুকে পড়ো আনন্দ করার জন্য। সবাই জেলে মামা, আমি তোমার বাইক না স্কু ড্রাইভার আয়া পড়ছি। হ্যাঁ, প্যারেং ব্যারেং করো না আমার সাথে, নাট কিন্তু টাইট করে ছেড়ে দিব। সবাই জেলে মামুকে স্বাগতম জানাইয়ে ঘরের ভিতর ঢুকে পড়ো। যা, দুষ্ট বাইক না আমার কয় কি? হ্যাঁ, নাকি আমার নাট টাইট করে ছেড়ে দিব প্যারেং ব্যারেং করলে? বাইক না তো আমার এখনো বলা হয় নাই। হ্যাঁ, আগের মতোই দুষ্ট রয়ে গেছে। এবার দরজাটাকে বন্ধ করে তাড়াতাড়ি ঘরের ভিতর যাই। ওই ডিজে বক্সটাকে ছাড়তে হবে। আর এইদিকে টমের কানের মধ্যে আমি একটা হেডফোন লাগিয়ে দিয়েছি, যাতে টম বাহিরে কোনো আওয়াজ শুনতে না পারে, শুধু হেডফোনের গান শুনতে পারে। এই বুদ্ধি যদি না করতাম, এখন টম যদি উঠে দেখতো আমরা গান বাজনা করতেছি, তাহলে তো টম আমাদের জীবনটারে গান বাজনা করে সাইরা দিত। চুপিয়ে দর্শক বিন্দুগণ, এখন আপনাদের সামনে গান গাইবেন বিশ্ব গাথা শিল্পী, বিখ্যাত, কুখ্যাত, যুখ্যাত, টাখ্যাত আমার মামু জেলি। সবাই নাচ দেওয়ার জন্য হয়ে যাও রেডি। তোর রেডি? আমি তো রেডি। হাই গার্লফ্রেন্ড, তুমি রেডি আছো তো নাচার জন্য আমার সাথে? তাহলে আমি আপনাদের সামনে গান এখনই শুরু করে দিচ্ছি। সোনা বন্ধু তুই আমারে মুগর দে পিড়ায়ালা, তাও তুই আমার কাছ থেকে যেতে আনিস কি হাওলাত, সে কেগুলা পিড়ায়া দেলা। সোনা বন্ধু তুই আমারে মুগর দিয়া পিড়ায়ালা, আমার হাওলাত তেহাগুলা তুই পিড়াইয়া দেলা রে। আমার হাওলাত
খাইয়া তুই চইলা গেলি আরেক বেড়ার ঘরে, আমার সব খাইয়া চইলা গেলি তুই আরেক বেড়ার ঘরে। শোনা বন্ধু তুই আমারে মুগদে পিড়াইয়ালা, আমার কাছে থেকে নিজের নিচিলে হাওলার টেহাগুলা এহনি পিরাই দেলা রে, আমার হাওলার টেহাগুলা এহনি পিরাই দেলা। আমার সব গেস্ট দল দেখো, আমি একটা বুঝতে মারা বার্গার লয়ে আইছি তোমরা লাগিয়া। এই বুঝতে মারা বার্গারটা খাওয়ার লাগি সবাই আয়া পড়ো, কাম হিয়ার কাম হিয়ার, বুঝতে মারা বার্গার খাইতে আয়া পড়ো। ও তোরা দেখ 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 চাহিয়া, ভাই নাই আমার আনছে একটা বুঝতে মারা বার্গার লইয়া। ও তোরা দেখ প্যাক 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 মোরা প্যাক প্যাক প্যাক, খাবো আমরা বার্গার প্যাক 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 মোরা প্যাক প্যাক প্যাক, বুঝতে মারা বার্গার খাবো সবাই চাইয়া দেখ প্যাক প্যাক প্যাক। কামনা করলো কি এগুলা কি আমার গ্যাস ছিল না একটা নাকশ পাকা গাবো ছিল? যা একটা টুকরা ফল আমার দিকে দিয়ে মারলো, কি আর করার, এইটা আমার কপালে ছিল, এটা এখন খাই। আম নাম 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 নাম, পেটে ক্ষুধা লাগলে যা সামনে পাই তাই মজা পাই। আমরা যখন থাকবো এনে তাইলে তোরা সবে যা সইলা হবি না। ও ইঁদুরেরই এই রাজ্যে ভিড়াই আমরা দরকার নাই, আমরা শুধু ইঁদুররাই থাকতাম চাই। যেদিকে যাই রে ভাই সেই দিকে শুধু দেখতে পাই আমাদের শত্রু বিলাই। ও তাই তো বক্সের সাউন্ড আরো বেশি বেশি বাড়াইয়া, যাতে টমের কানের পর্দা পাইতে যায়। কি রে এত আওয়াজ ধপ ধপ শব্দ, আরে মনে হইতেছে আমার কান টান সব পাড়ায় আছে দিতাছে রে। ও সামনে আবার কি, কিছু তো দেখতেছি না, শুধু কালা আর কালা। হাই হাই মুখের মধ্যে এটা কি, কি রে ঘরের ভিতর হইতাছে কি? হাই হাই রে এরা ঘরটারে নাচা কানা বানাইছে নাকি? তাই তো বলি দপ 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 শব্দ করে করতে গিয়ে। দাঁড়া এবার লাইনটা এখনই করে দিচ্ছি। এ কি রে লাইন তো খুললই না, বুটটা খুললা চলে আইছে, তা আমাদের তারের কালেকশন আউট হইল না। সমস্যা নাই, ভলিউমটা কমাই দিতেছি। এই যা ভলিউমটা ভাঙিয়া গেছে, এইবার তো পুরো ভলিউমই বাইরে গেছে। এবার কি করি, ভিজিট তো একটা করতেই হইব। ঘরের দরজা টকটক করছে কে, মনে হচ্ছে বুলডগ আইছে। এইবার তাড়াতাড়ি দরজাটা খুলে দেয়, বুলডগ ঘরের ভিতর আইয়া এরারে দিব ফিডায়া চেষ্টা করে সাইরা। আরে দাঁড়াও আইতাছি, বিশাল রাগ হচ্ছে বুলডগে, খুব ভালো হয়েছে। দাঁড়াও দরজা খুলি তারপর। কুন্ডা রে কুন্ডা, হ্যাঁ ঘরের ভিতর এটা কিটা শুরু করছে, এত মোটা মোটা বক্স কে লেগেছে আছে, এরা গানে জ্বালা জীবনটা হয়ে যেতে তেলা তেলা। কিন্তু টম কই গেল? টম ওরে বাবা আমি আছি, পিছে তো দেখো পিছে। এই টম ঘরের ভিতর থেকে এত ধপ 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 শব্দ কেন আইতাছে? হ্যাঁ এইটারে কি নাচা কানা বানাইছো না গানের বাজনা বানাইছো ঘরটারে? তোমরা বাজনা বানাও ঘরের ভিতরে, কিন্তু সেই বাজনা ঘর থেকে বাইরে গিয়ে আমার ঘুমের ডিস্টার্ব করে। এখন বলো তুমি এখানে তাহলে কি এগুলো জেরি করতেছে? বুলডগ ভাই সবগুলা দেরি করতেছে, তাড়াতাড়ি গিয়া এইগুলারে হিটাইন হিটাইন। কি তা এরা এত বক্স বানাইতেছে ঘরের ভিতরে, তাইলে তো এদেরকে আজকে আমি খাইছি। এদের একদিন আমার জয় দিন লাগে। হ্যাঁ অত বড় সাহস তোরা, দাঁড়াইতাছি। বুলডগ যে রাগ নিয়ে ঘরের ভিতর গেছে, এখন মনে হয় বুলডগ এদেরকে একটা মুগুর নিয়া এমন ভাবে ফিরাইবো, এই ঘরে ফিরাইতে ফিরাইতে দিব ঘর থেকে বাইর করে। দেও দেও করে কি সুন্দর কল্পনা করলাম রে, এই ঘরে বুলডগ কি করে ফিরাইতেছে। সেটা বাস্তব হইব, কারণ বুলডগ বিশাল রাগে ঘরের ভিতর গেছে। এবার আমি একটু উকি দিয়ে গিয়ে দেখি বুলডগ এগুলো কেমনে ফিরাইতেছে। উকি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবো বুলডগ এগুলো পি পি পি। কি রে এসব কি দেখতেছি আমি? গান না শুনলে শুনবো কি, গান না গাইলে গাইবো কি, আমরা কোনো বুবা নাকি? গানে গানে আনন্দ, গানে গানে মজা, গানে গানে মজা রে অনেক অনেক মজা। এটা কি হলো? বুলডগ এলো এদেরকে ফিরাইয়া তক্তা বানায় গান দিব বন্ধ কইরা, কিন্তু না হ্যাঁ দেখি এখন তবলা লিয়া নাচতাছে আর গান গাইতাছে। কি 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 বুদ্ধি পাইছি, আগে একটু আরাম করে ঘুমাইয়া মাথায় বুদ্ধিটা বের করি, তারপর
তারপর বুলডগ আর সব করাকে সাহায্য করুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে টম, যাকে একবার দড়ি বন্ধ করে তার দাও। এখন প্রচুর ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেই, তারপর বুদ্ধি কাটিয়ে দেখবো না এদেরকে কি করা যায়। ঘুম যে কত ভালো লাগে, মন চাই দিনটা 24 ঘন্টা ঘুমাই, কিন্তু কাজ কাম করতে হয়, আবার খাইতে হয়। কাজ কাম না হয় করলাম না, খাওয়ান তো লাগবো। আমারও তো খাওয়ান লাগবো, কিন্তু ভাত না, তোমার নষ্ট। কাম সারছে রে, আমার লেজের মধ্যে কামড়াচ্ছে কি বুঝলাম না। হঠাৎ লেজটা এমনি লাফালাফি করতেছে কেন? কি রে, লেজের মধ্যে মনে হইতেছে কিছু একটা কামড়াইতেছে। হাই হাই, কুটকুট করে কামড়াইতেছে। হাই হাই, লেজটা কেমনে নাচতেছে। হয় হয়, আরে ভাই, লেজের মধ্যে এমনি কামড়ালে কি আর তাহা ভাই, লেজটা কেমন করতেছে, মনে হইতেছে লেজের মধ্যে কোনো ভূত হামাইছে। কিন্তু ভূতটা তো আমি আবার বিশ্বাস করি না, কিন্তু লেজটা এমনি কে লাগে নাচতেছে সেইটাও তো বুঝতেছি না। আগে লেজটাকে ভালো করে ধরতে হইব, তারপর ব্যাপারটা বুঝতে হইব। এই যা, লেজ কোথায় গেল? লেজ পিছনে চলে গেছে। এই যা, আবার লেজ পিছনে চলে গেছে। তাহলে লেজটাকে আমি ধরবো কি? ওরে, লেজটা এভাবে ঘুরছে কেন? ওরে খাইছে রে, এটা কি হচ্ছে? ওরে বাবা রে বাবা, কি হচ্ছে আমার সাথে? মাথাটা বন্ধ করে ঘুরে দিছে একটা লেজ। ওরে খাইছে রে, লেজটা কি করছে আমার সাথে? ওরে বাবা রে বাবা রে বাবা, মাথাটা ঘুরতেছে। ওরে লেজটা বারবার এমন করতেছে। ওরে খাইছে রে, আমার লেজটা চক্রার মতো ঘুরে আমারে ঘুরে ছাড় বেরে। হাই হাই, এবার আমি কোথায় যাই? ওরে না 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 না, ওরে লেজ আমারে ঘুরে ঘুরে কোথায় নিচ্ছে রে? ওরে না, ও এত উপরে উঠলাম কি করে? আরে ওরে উপরে তো উপরে যাবো, এই বুঝি গেলাম পরে বড়। ওরে বাবা রে বাবা, মাথাটা ভাঙিয়ে দিচ্ছে। ভাঙছে তো ভাঙছই, এখন আবার কি করতেছে? আবার আমারে কইতেছে ও সুপার মধ্যে সমস্যা নাই। ওরে না না তোতা, ওরে না না না, ওরে বাবা রে, লেজ আমারে কোথায় টান্না নিতেছে? এত শক্তি লেজ কোথায় পাইতাছে কিছুই তো বুঝতাছি না রে ভাই। ওরে লেজ আবার এটা কোথায় এলো কিছু তো বুঝতে পারছি না। এখানে বাটির মধ্যে অনেকগুলো ফল রাখা, সেখান থেকে একটা আপেল নিল, আর চোখের পলকে আপেলটারে কেমনে কাছে দিল। এখন একটা কমলা নিছে, কমলার আরো কালাইছে, এখন আবার কলা নিছে। সর্বনাশটা হয়েছে রে, এ তো নীলাত একটা ভূত। ওরে বাবা, কলাটারে কি করতেছে? কেমনে খাইতেছে কলাটারে? ওরে কলা তো খাইছে খাইছে, কলা বাউলা খাইছে না বাউলা হারাই দিছে, কিন্তু বুঝলাম না এগুলা কেডা খাইতেছে। ওরে লেজটা আবার আমার উপরে তুলে লাইছে। আমার আপেল পালাইছে, সেটা না হয় বুঝলাম। আপেলটা কে খাইতেছে? সব আপেল খাইছে। ওরে বাবা রে, নির্গাতের মুড়া ভূত। ওরে লেজের বাচ্চা, তোর এইবার ধরছি। তুই ভূত আর ভূতের ভূত, এটা সমস্যা নাই। এইবার তোর মধ্যে আমি এমন একটা স্প্রে দেবো, ভূত কেন ভূতের 14 গোষ্ঠী ফলাইবো। একটা পচা দুর্গন্ধ স্প্রে। এই নে, এবার দেখ কেমন লাগে। আর বেশি দিতে হবে। কি করতেছে রে? ওরে বোতল দিয়া নাকের মধ্যে কি বাড়ি দিল রে? নাক তো বাংলো বাংলো, মাথার পাইতে গেল, আর চোখ গুলা বন্ধন বন্ধন করে ঘুরতেছে। ওরে বাবা, কি ভূতের কবলে যে পড়লাম! এই ভূতে আমার শেষ করে দিতেছে। আবার কি করতেছে ভূতে? এখনো কিছু না কিছু করতে আছে। ওরে বুঝছি, এবার আমার যা করতে হবে, তাড়াতাড়ি পানির ধারে যাইতে হবে। এইবার দেখি ভূত না ভূতের ভূত পানির নিচে এমনি তোমার সুবায়াম, তারপর দেখি তুমি পানির মধ্যে তাহ কি করে। ও ম্যাডাম, বন্ধ হইতেছে আমার তো, আর আপনি করতেছেন টম টম। ওরে বাবা, এইবার লেজটাকে দেখি তো। লেজটা আবার একলা একলা উপরে উঠে গেছে। ওরে আয়ে, পানি দিয়েও তো কাম হইতেছে না। দাঁড়া, এবার তোরে ধরতেছি। এই চা, আমার লেজ আমি ধরতাই না, বিষয়টা কিছুই বুঝতেছি না। সর্বনাশ, আমার লেজ আমার কথা মানতেছে না। বাহ, 3বার মিস্টেক হয়ে গেল। ম্যাডাম, বাঁচলে তো আগে আমি কোনো কিছু খাবো। আমি তো এই লেজের পাল্লাই পরে জীবনটা আমার তেজপাতা হয়ে যাচ্ছে। যত কিছু লেজ আমার ধরতেই হবে। ওরে বাবারে, টম যেভাবে পানিতে আমার সুবাইতা ছিল, আর একটু থাকলে ময়লা ভূত হয়ে যেতাম। তুমি